মন্দির ভিত্তিক গণশিক্ষা চালু আছে, বেতন চালু আছে, বাধা চালু আছে, কিন্তু আমরা মুসলমান, এত মুসলমান হওয়ার পরে আমরা বেতন থেকে বঞ্চিত। মসজিদ ভিত্তিক যারা আছি আমরা বেতন বাধা থেকে বঞ্চিত কেন? মন্দিরের বেতন বন্ধ নাই, আমাদের টাকা বন্ধ কেন? আমাদের মুসলমানদের কোন এমপি মন্ত্রী নাই? যারা উচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় নেতা আছে তাদের কাছে আমাদের সেই মেসেজগুলি তুলে ধরবেন যেন আমাদের দাবিগুলো পুরা হয় এবং ঈদের আগে যেন আমাদের বেতন বোনাস পাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মানববন্ধনের মাধ্যমে আমাদের উপদেষ্টা মহোদয়গণদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতি এত বৈষম্য কেন। আজকে ওনারাও চাকরি করে, দেশের বিভিন্ন স্তরে বিভিন্ন চাকরিজীবীরা চাকরি করে, আমরাও চাকরি করি, তাদেরও পরিবার আছে, আমাদেরও পরিবার আছে, সামনে ঈদ আসছে। আমাদের প্রতি একটু বিবেচনা করা হয় না কেন? তাদের কি বিবেচনা শক্তি বলতে কোনো কিছু নাই? যদি থাইকা দেখে আমি তাদেরকে বলতে চাই অনতিবিলম্বে ঈদের আগে আমাদের বেতন বোনাস দিতে হবে এবং 5 মাসের বেতন দিতে হবে এবং আমাদের 5 দফা দাবি আমাদের মানতে হবে। আর যদি না মানা হয় তাহলে এই দেশ কিভাবে আমাদের দাবি আদায় করতে হয় তা আমরা জানি। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের মানুষ। আমাদের দেশে আপনারা চাকরি করবেন, বেতন বোনাস পাবেন আর আমরা পাবো না, তা হতে পারে না, তা হতে দেওয়া যাবে না। যাদের কারণে আমাদের এই সমস্যা সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা এই বাংলাদেশের কোন সেক্টর আমরা তাদেরকে দেখতে চাই না এবং তাদেরকে টেনে খেসড়ে নামানো হবে, তাদেরকে চিহ্নিত করা হবে। আমাদের দাবি কেন মানবে না তারা? এই বলে আমি শেষ করলাম। ঈদের আগেই বেতন ভাতা পরিশোধ না করে আমাদেরকে এই 6 মাসের বেতন ভাতা না দেওয়ার পরিকল্পনা করছে। আমরা জানি বর্তমানে বাংলাদেশের বর্তমান সহ বিগত 17 বছরে কি পরিমাণ টাকা লুটপাট হয়েছে, কি পরিমাণ টাকা দুর্নীতি করেছে। আমার এই 84,000 শিক্ষকের 5,000 টাকা বেতন নামমাত্র টাকা হয়, সেই টাকাটা নিয়েও আমার এই ফ্যাসিস্ট সরকারের দূষণরা ছিনিমিনি খেলতেছে, যা আমরা 64 জেলা কোনোভাবেই মেনে নিব না। আমাদের এই দাবি যদি ঈদের আগে সম্পাদন করা না হয়, আমরা আজকে জেলায় জেলায় নেমেছি, আমরা রাজপথে নেমে যাব। আমাদের আলেম ওলামাদের স্থান মিম্বারে, তারা আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা আমাদের রাজপথে প্রয়োজনে কাপড়ে কাপড় মেরে নামবো, আমাদের 5 দফা দাবি আদায় করে ছাড়বো। ঈদের আগে যদি আমাদের বেতন ভাতা পরিশোধ না করা হয়, আমরা রাজধানী সহ সারা বাংলাদেশ ব্লক করে ফেলবো। আজকের এই মানববন্ধনের মাধ্যমে প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা দ্রুত